আবারও হংকংয়ের মাঠে অপরাজিত বাংলাদেশ। ২০০৩ সালের পর ফের লাল সবুজরা পিছিয়ে পড়েও হংকংয়ের মাঠে ড্র করে এসেছে স্বাগতিকদের বিপক্ষে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই পারফরমেন্সে অনেকে গর্বিত হতে পারেন, অনেকে খুশি হতে পারেন। আসলে এই ড্রতে অর্জনের কিছুই নেই, সান্ত্বনা শুধু আছে এইটুকুই যে তারা হেরে আসেনি, 1 পয়েন্ট নিয়ে এসেছে। মূল কথা হলো এই ড্রটা বাংলাদেশ দলের জন্য ব্যর্থতা। এটি দুই দিক থেকে। এক, তারা ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৩-৪ গোলে হেরেছিল হংকংয়ের কাছে, তাই ১৪ অক্টোবর হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে জয়ের বিকল্প ছিল না লাল সবুজদের, কিন্তু তারা জিততে পারেনি, পিছিয়ে পড়েছে। এরপর 84 মিনিটে গোল দিয়ে তারা ড্র করেছে, 1 পয়েন্ট নিয়ে ফিরেছে। বাংলাদেশ গোল দিয়েছে তখনই যখন হংকং 10 জনে পরিণত হয়েছে। 10 জনে পরিণত হওয়া একটি দলের বিপক্ষে তো জয় পাওয়ারই কথা, যেখানে শক্তিতে দুই দলের প্রায় সমতা। হংকং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও 146 অবস্থান করলেও 184তে থাকা বাংলাদেশ কিন্তু কোনো অংশে পিছিয়ে ছিল না, তা গত ম্যাচগুলোতে স্পষ্ট হয়েছে। কিন্তু অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচও বাংলাদেশের ভুল, খেলোয়াড়দের ভুল, যে কারণে প্রথমার্ধে পিছিয়ে পড়া। তারেক কাজী বক্সের মধ্যে পা পিছলে পড়ে গিয়ে এরপর বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ফাউল করে বসেন হংকংয়ের খেলোয়াড়কে। রেফারি যিনি ছিলেন জাপানি, তার দেওয়া পেনাল্টি থেকে হংকং 1-0-তে এগিয়ে যায়। এরপর হংকং 10 জনে পরিণত হয়। তখন বাংলাদেশ উচিত ছিল ম্যাচটি জিতে আসা, কিন্তু বাংলাদেশ গোল মিস করেছে। আর এই গোল মিসের খেসারতেই বাংলাদেশ 1-1 গোলে ড্র করে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত পর্বে ওঠার রেস থেকে ছিটকে গেছে, কারণ তাদের ভান্ডারে মাত্র 2 পয়েন্ট। তাদের সাথে সি গ্রুপের অপর দল ভারতও বিদায় নিয়েছে। ভারত সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হেরেছে। সিঙ্গাপুরের জয় এবং বাংলাদেশের সাথে হংকংয়ের ড্র, এর ফলে কিন্তু 8 পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে উঠে গেছে হংকং এবং সিঙ্গাপুর। আর এই দুই দলের এই অবস্থানই বাংলাদেশ এবং ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলেছে। এখন লাল সবুজদের পরের ম্যাচ নভেম্বরে ভারতের সাথে, এরপর ভারত খেলবে হংকংয়ের বিপক্ষে, আর বাংলাদেশের আগামী মার্চের প্রতিপক্ষ হলো সিঙ্গাপুর। বাংলাদেশ দল যদি ওই 2 ম্যাচে জিততে পারে তবুও কোয়ালিফাই করবে না, কারণ নভেম্বরে পরস্পরের বিপক্ষে ম্যাচ খেলবে হংকং এবং সিঙ্গাপুর। সেখানে যে দল জিতবে তারাই কোয়ালিফাই করবে। ম্যাচ ড্র হলেও এই 2 দলে যে কোনো একটি কোয়ালিফাই করবে, তাদের গোল হবে তখন বিবেচ্য। আর বাংলাদেশ এবং ভারতের এখন যে পয়েন্ট, তাতে আগামী 2 ম্যাচ জিতলেও তারা 8-এর বেশি যেতে পারবে না। অন্যদিকে হংকং এবং সিঙ্গাপুর 2 দলেরই 8 পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ আছে, কারণ তাদের পারস্পরিক ম্যাচ আছে। সেই ম্যাচ ড্র হলো 1 পয়েন্ট, জিতলে 3 পয়েন্ট, হারলে 3 পয়েন্ট কম। সুতরাং হংকং এবং সিঙ্গাপুর এই 2 দলের যে কোনো একটি চলে যাচ্ছে চূড়ান্ত পর্বে। আর বাংলাদেশ ও ভারতের লড়াইটা হবে গ্রুপের 3য় স্থান দখলের জন্য। অথচ বাংলাদেশ দলেরই কোয়ালিফাই করার কথা ছিল। বিশেষ করে বাংলাদেশ গত 4টি ম্যাচে যে পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে তারা খেলেছিল, তারা যদি ভুলগুলো না করতো, তারা যদি গোলের চান্সগুলো ঠিকমতো কাজে লাগাতে পারতো, তাদের কৌশল যদি ভালো থাকতো এবং কোচ হাবিয়ার কাবরেরার টেকনিকগুলো যদি যথাযথ হতো, তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতো। কারণ সিঙ্গাপুর, হংকং এবং ভারতের শক্তিমত্তা দেখে বোঝা গেছে এদেরকে বাংলাদেশ হারাতেই পারতো। এরা কোনোভাবেই বাংলাদেশ দলের রিচের বাইরে ছিল না। কিন্তু কোচ হাবিয়ার কাবরেরার খেলোয়াড় সিলেকশনে ভুল, কৌশলে ভুল, খেলোয়াড় বদলে ভুল, খেলোয়াড়দের ভুল, সব কিছুরই যোগফল বাংলাদেশকে আবারও হতাশা নিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়তে হলো। হংকংয়ের বিপক্ষে এই অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ গোল মিস করেছে। পোস্টে নিশানাবিধি শট নিতে পারেনি। সাদুদ্দিনের পাশ থেকে ফাহমিদুল ফাঁকা পোস্টে মাথা বা পা কোনো কিছু লাগাতে পারেননি। আরেকবার তার শট গোলকিপারের হাতে সোজা না গিয়ে যদি একটু এদিক ওদিক হতো, তাহলে কিন্তু বলটা জালে যেতে পারত। হামজা চেষ্টা করেছেন, পারেননি। তবে বাংলাদেশ দল শেষ পর্যন্ত গোল দিতে পেরেছে লেফট উইঙ্গে খেলা ফয়সাল আহমদ ফাহিমের ক্রস থেকে। ফাহমিদুলের হেড যখন রাকিবের সামনে পড়ে, মুহূর্তে রাকিব চলন্ত বলে শট মেরে বাংলাদেশকে 1 পয়েন্ট এনে দেন।